আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে আমি নিয়ে আসলাম একটি অত্যন্ত চমৎকার ক্লাস। তো তোমরা জানো সবার পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে। তো তোমরা যে কোনো দুটা থেকে যে কোনো একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। একটি সৃজনশীলের খ নাম্বারে একটি সৃজনশীল এরকম বিন্যস্ত পরিসংখ্যানের খ নাম্বার প্রশ্নে অবশ্যই তোমাদের খ নাম্বার প্রশ্নে এই তিনটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস থাকবে। এক নাম্বার হয় মধ্যক নির্ণয়, দুই নাম্বার হচ্ছে প্রচুরক নির্ণয় অথবা তিন নাম্বারে গড় নির্ণয়। তো আমরা এই তিনটা জিনিস আজকে তিনটা ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাব। আজকে আমরা যে প্রথম ভিডিওটা করব একটা বিন্যস্ত সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা মধ্যক নির্ণয় করার জন্য আমাদের কাছে এরকম একটা সারণী দেওয়া থাকবে, এই সারণী হতে মধ্যক নির্ণয়। তাহলে আজকে আমরা এই ভিডিওতে শিখবো সারণী হতে মধ্যক নির্ণয়। বিষয়টা খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো আমরা এখন এই তিনটা জিনিস যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা অবশ্যই ম্যাথে 4 পাবো। তোমাদেরকে আমি জানায় রাখি, এবার এসএসসি 25 প্রায় 57,000 স্টুডেন্ট বিলিভ করো, 57,000 স্টুডেন্ট যারা ম্যাথে লিখিত তো 00 পেয়েছে। তার মানে বুঝতে পারছো যে মানে একটা কিছুও লিখতে পারে নাই। তো শূন্য থেকে হাঁটি পা করে আমি তোমাদের জন্য ফ্রি যে প্লেলিস্টটা আনবো, এই প্লেলিস্টটা দেখার জন্য একদম এই 0 থেকে তুমি একদম প্রো হয়ে যাইতে পারবা। এই জন্য আমি পরিসংখ্যান দিয়ে শুরু করতেছি। এই ভিডিওতে আমরা শিখবো পরিসংখ্যানের মধ্যক নির্ণয়, কি নির্ণয় শিখবো, মিডিয়াম বা মধ্যক নির্ণয়। তো এরকম আমাদের কাছে একটা সারণী দেওয়া থাকবে, বিন্যস্ত সারণী। এই সারণী হতে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করতে পারি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত সারণীকে মধ্যক নির্ণয়ের সারণীতে পরিণত করা হলো। আমাদের যে সারণীটা দেওয়া থাকবে ওই সারণীটা আমরা তুলবো, তোলার পর আমরা লিখবো প্রদত্ত সারণীকে মধ্যক নির্ণয়ের সারণীতে পরিণত করা হলো। তারপরে এই বক্সটা করব, এই বক্সটা করার পর আমরা যে কাজটা করব ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা মধ্যক শিখতে যাই 2 মার্কের আরো একটা প্রশ্ন শিখে ফেলতেছি, সেটা হচ্ছে আমরা আমাদের পরীক্ষাতে অনেক সময় আসে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো বা ক্রমযোজিত গণসংখ্যা নিবেদন সারণী তৈরি করো, তখন এই কাজটাই করা লাগে। তো ক্রমযোজিত গণসংখ্যা মানে কি, এই প্রথম যে গণসংখ্যাটা আছে ওইটা লিখবো, ওইটার সাথে দ্বিতীয়টা যোগ করব। 5 আর 7 যোগ করলে 12, 12 আর 8 যোগ করলে 20, 20 আর 10 যোগ করলে 30, 30 আর 12 যোগ করলে 42, 45, 50। তাহলে টোটাল গণসংখ্যা হয়েছে 50। তো আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা নিবেদন সারণী তৈরি করতে হবে। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিবেদন সারণী তৈরি করব। এরপর আমাদের যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে আমরা জানি মধ্যকের সূত্রটি আমাদেরকে মুখস্থ করতে হবে। মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তাহলে আমরা মধ্যকের সূত্রটা কি আমরা জানি, লিখবো মধ্যক ইজ ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া L কি, N কি, FC কি, H কি, FM কি? এটা আমরা মধ্যকের অঙ্কের ক্ষেত্রে লিখে ফেলবো। অনেক সময় এরকম সূত্র আসে, এরকম আসে যে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি বর্ণনা করো। ওই প্রশ্নটার সলভও আমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাব। তো আমরা যদি এখন কাজ করি, তো এখানে সবসময় মনে রাখবে এখানে L, তোমার যে L আছে, L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আমি আবার রিপিট করতেছি, L মনে রাখবা কিভাবে, L ফর ল মানে কি নিম্ন, এই জন্য L মানে হয়েছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। N হয়েছে মোট গণসংখ্যা। FC, আবার বলি FC কি মধ্যক শ্রেণীর, সবাই মনোযোগ দাও, মধ্যক শ্রেণীর
মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এইচ মানে তোমরা মনে রাখবা শ্রেণী ব্যবধান। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমি আবার বলতেছি, এগুলো তোমার কেন মনে রাখতে হবে? মধ্যক নির্ণয় করতে গেলে এগুলো মনে রাখতে হবে। তাছাড়াও যদি তোমাকে কখনো প্রশ্ন আসে, এই প্রশ্নটা যদি তোমাদের কখনো আসে, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি বর্ণনা করো। এটা নরমালি ক নাম্বারে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি বর্ণনা করো। মধ্যক নির্ণয়ের সূত্রটি তোমরা লিখবা, লিখার পর কি লিখবা? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এন হইছে মোট গণসংখ্যা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাইলে আমরা এখন চলে যাব আমাদের সেই বক্সে। তো বক্সে যদি আমরা চলে যাই, তাহলে তাকাও, আমাদের প্রথমে কি মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে কাজ কি? মধ্যক শ্রেণী নির্ণয়। মধ্যক শ্রেণী। তাহলে চিন্তা করো মধ্যক শ্রেণী কোনটা? আমরা মোট গণসংখ্যা যেখানে অর্ধেক হবে, তাহলে মোট গণসংখ্যা কত আমাদের মোট গণসংখ্যা হচ্ছে 50 বা 50। তো মোট গণসংখ্যার অর্ধেক মানে 25। দেখো 25 20-এর পরে 30-এর মধ্যে অবস্থিত। তাহলে এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এটা যদি আমাদের মধ্যক শ্রেণী হয়, তাহলে মধ্যক শ্রেণীর এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে আবার দেখো, এটা হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে 60 70। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? আমরা যদি এটার মধ্যে বসাই, তাহলে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 61। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত আমাদের? 61। মোট গণসংখ্যা আমরা ওই ছকে দেখছি, মোট গণসংখ্যা 50। এবার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের এফসির মানটা কত হবে? আমরা যদি একটু দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, এটা হচ্ছে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 20। তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 20। তাহলে আমরা লিখতে পারি এফসি এর মান হচ্ছে 20। এই শ্রেণী ব্যবধান দেখো, শর্টটা ছিল 31 থেকে 40, তুমি কি দিবা? 40 বিয়োগ 31 প্লাস 1, তার মানে 10। শ্রেণী ব্যবধান কত? 10। শ্রেণী ব্যবধান মানে হচ্ছে সর্বোচ্চ সীমা মাইনাস সর্বনিম্ন সীমা প্লাস 1। শ্রেণী ব্যবধান 10। মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে আমরা যদি একবার দেখি মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের 10। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এই জায়গায় আমরা কত বসাবো? 10। তাহলে আমরা ভেরিয়েবলের মানগুলো পেয়ে গেছি। তো এবার যদি আমরা বের করে ফেলি, তাহলে কি হবে? তাহলে অতএব মধ্যক সমান সমান এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। তাহলে তাকাও, এল এর মান কত ছিল? 61 প্লাস এন মোট গণসংখ্যা 50/2 মাইনাস এফসি মানে হয়েছে 20 ইন্টু এইচ মানে 10, এফ এম মানেও 10। তাহলে তাকাও 61 প্লাস 50/2 25 মাইনাস 20, 10 10 কাটা, 61 প্লাস 5 ইকুয়াল টু 66। তার মানে আমাদের মধ্যক হচ্ছে 66। তাহলে আমরা ইজিলি বুঝলাম এই প্রশ্ন থেকে, আমরা এই ভিডিওটা থেকে 3টা জিনিস শিখলাম। কি কি শিখলাম? 1 নাম্বার আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি। 1 নাম্বার আমরা যে জিনিসটা শিখলাম ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি
2 নাম্বার আমরা যেই জিনিসটা বুঝলাম সেই জিনিসটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি। 2 নাম্বার চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি বর্ণনা। 3 নাম্বার আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে সারণী হতে মধ্যক নির্ণয়। আমি আবার বলতেছি, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি বর্ণনা। চলকের পরিচয় সহ এই 3টা জিনিস যদি আমরা ফোকাস করি, এই 3টা জিনিস পারবো। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি বর্ণনা এবং সারণী হতে মধ্যক নির্ণয়। তো বেসিক্যালি সারণী হতে মধ্যক নির্ণয় এটা হচ্ছে 4 মার্কের জন্য আসবে, আর এইগুলা ক নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত অবলিক কতে আসবে 2 নম্বরের জন্য। তো আশা করি আমরা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখি তাহলে মধ্যক নির্ণয় সংক্রান্ত কোনো ঝামেলা আর আমাদের থাকবে না। সকলের জন্য শুভকামনা রইল।